আপনার হাতের দ্বারা, আপনার রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা, আপনার শিক্ষার বাহাদুরি দ্বারা, আপনার জবানের পাওয়ার দ্বারা, আপনার লাঠির জোর দ্বারা অপর মুসলমানকে সালামত যে ব্যক্তি নিরাপদে রাখতে পারবে, অপর মানুষকে যেই ব্যক্তি নিরাপদে রাখতে পারবে, এই সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। অপর মানুষকে অন্যায় অত্যাচার থেকে যে ব্যক্তি হেফাজতে রাখতে পারবে, এই গুণ যার ভিতরে থাকবে তার নাম হবে মুসলমান। হাদিস আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালাল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কয়বার বললেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বলেছেন, যার অত্যাচার থেকে তার ঘরের মানুষ, তার সমাজের মানুষ, তার গ্রামের মানুষ, তার দেশের মানুষ, তার পৃথিবীর মানুষ, যার অত্যাচার থেকে মানুষ নিরাপদে থাকতে পারে না, ওই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। হাদিস মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি যদি মুসলমান বলে নিজের দাবি করেন আর করি, আপনি যদি নিজের মুসলমান বলে দাবি করেন আর করি, কাউকে অন্যায়ভাবে আপনি অত্যাচার করতে পারবেন না। কানে ধরে বলি, আপনাদের দোয়ায় দেশে দেশের বাহিরে সারা পেশাগততেই দিনের দাওয়াতে আছি আলহামদুলিল্লাহ। এই অভিজ্ঞতায় দেখেছি, মানুষ সমাজের সবচেয়ে বেশি অন্যায়ভাবে অত্যাচার করে রাষ্ট্রীয় ক্ষমতা, শিক্ষা, জবানের পাওয়ার, সম্পদ, এগুলো দ্বারা যতটা করে তার চেয়ে বেশি করে মুখ দ্বারা। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আর এই মুখের এক নাম্বার একটা রোগ হইল গীবত। আসেনি? আসেনি? সমাজে গীবত আসেনি? আধা মিনিট বলি, লাভ আর ক্ষতি জানি না। যেমন আবুল হোসেন, এর কোনো চাকরি নেই, চাকরি হইলো আমার সাথে থাকে, আমার সাথে থাকে। ওর একটা ধরেন দোষ, আমি কেউ দুদামিতে বলছি, ওর একটা দোষ আছে, আমার সাথে থাকে। আমি ওরে বলবো, আবুল হোসেন আমার সাথে থাকো, এটা সংশোধন করো মিয়া, ভালো না। কারে বলবো? দোষ আছে, কারে বলবো? আমি ওনারে এই আবুল হোসেন খাদেমরে না বইলে আমি মফজুল সাহেবরে বলছি, শুনছেন নি চাচা কি? আরে আমার সাথে যে আবুল হোসেন থাকে এই দোষ আছে, দোষ আছে, এটা গীবত হইছে। কি হইছে? যেটা বলেন কি হইছে? দোষ আছে। তো লাভ কি ক্ষতি হইছে? আমার সারা জীবনে যত নেক আমল আছে ফেরেশতারা আবুল হোসেনরে দিয়ে দিছে, আর আবুল হোসেনের জীবনে যত গুনাহ আছে সব আমারে দিছে। তো গীবত করাতে কি আমার ক্ষতি হইছে না? লাভ হইছে না ক্ষতি হইছে? এবার আসেন, আমরা সমাজে কিছু লোক আছি, কারো সম্পদ হইলে শরীরে সয় না, আসি না? সমাজে কিছু লোক আছে, কারো ইজ্জত বাড়লে সমাজের শেষ শরীরে সয় না। কিছু লোক আছে, সংসার উন্নতি হচ্ছে দেখলে আরেকজনের শরীরে সয় না, নেতৃত্ব চলে আসতেছে দেখলে সমাজের সয় না, শরীরে সয় না। কি করে? আবুল হোসেনের জীবনে যা নাই, ওয়াজ বুঝেন, আবুল হোসেনের জীবনে যা নাই, আমি আবুল হোসেনকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপবাদ দিলাম। এই সমাজে এটা আসেনি? এটাতে বলে বহুতান, তহুমত। এই মিথ্যা অপবাদ আসেনি? বাবা পায়ে ধরে বইলা যায়, জীবনে একটা ওয়াজ বাড়িতে নিয়ে জীবন সফল হয়ে যাবে। গীবত করলে নেক আমলের পরিবর্তন হয়। আমার দিকে তাকান, মিথ্যা অপবাদ দিলে কি? মুফতি শফি তার সফিনায় নূহ বেলায়েত হকের ভিতরে লিখেছেন, কান খাড়া করে শুনেন, নিজের গর্ভধারিণী মার সাথে, নিজের গর্ভধারিণী মার সাথে খানে কাবার হেরেম শরীফে, আবার বলছি, নিজের গর্ভধারিণী মায়ের সাথে খানে কাবার হেরেম শরীফে একবার নয়, দুইবার নয়, 36 বার, 36 বার, 36 বার সন্তান মার সাথে খানে কাবায় জিনা করলে যত গুনাহ হয় সমাজে একটা লোকের বিরুদ্ধে বেশি না। একবার মিথ্যা অপবাদ দিলে আল্লাহ ওই গুনাহ দিলেন। সমাজে মিথ্যা অপবাদ আসেনি? গীবত আসেনি? বাবা পায়ে ধরে আমি শামসুল হুদা মাসুম বলে গেলাম, জীবনে কোনোদিন যতই ঠগেন মিথ্যা অপবাদ দিয়েন না, যতই ঠগেন গীবত গাইেন না, আপনার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমি সহ শ্রোতা বন্ধু সবাই হেফাজত করুন। আমার ভাই বাবারা, 6 অক্ষরে মুসলমান, মিম গেল, সিন গেল, 3 নম্বরে লাম। লাম মানে লিল্লাহ, আয় রাসূলুল্লাহ। তাফসীর থেকে বলছি, লাম মানে লিল্লাহ, আয় রাসূলুল্লাহ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, কুরবানি কার জন্য? কার জন্য? দলিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
মারহাবা বলেন। বাবা, আপনার মুসলমান হইলে ঈমান মজবুত করা লাগবে। আমার কাজে কে খুশি হইল, কে বেজার হইল, আমার দেখার সময় নাই। আমি খুশি চাই কার? বলেন কার? এই ঈমান লাগবে। লিল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের খুশি। মনে রাখবেন, দুনিয়ার স্বাভাবিক কোন কলিমুদ্দি সলিমুদ্দির খুশিতে ইবাদত করা যাবে? আমারে দিয়ে বুঝাই দেন। আমি বললাম, আবুল হোসেন দাঁড়িয়ে রাখছো কেন? আবুল হোসেন কইব, হুজুর আপনার সাথে থাকি, না রাখলে আপনি বেজার হইলেন। ইত্তাব দাঁড়িতে সুন্নত আদা হইতো না, ওয়াজিব আদা হইতো না, কবিরা। আমি বললাম, বাজান 500 টাকা দিলেন কেন মসজিদে? আপনি বলেন, হুজুর না দিলে তো সাসায়রা বেজার হইবে, তাহলে আপনার কুফরি গুণ হইবে। মনে রাখবেন, পৃথিবীর কোন কলিমুদ্দি সলিমুদ্দির খুশির জন্য ইবাদত করা যাবে না। লিল্লাহ রাসূলুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের খুশির জন্য। মারহাবা বলেন। এখন একটা প্রশ্ন আপনাদের ভিতরে ঘুরপাক খাচ্ছে, আমি উত্তর দিয়ে দিই। আপনাদের মনের ভিতরে, হুজুর আল্লাহ ছাড়া বললেন কারো সাধারণ কলিমুদ্দি সলিমুদ্দির খুশিতে ইবাদত করা যাবে না, আপনি দেওয়ার বললেন লিল্লাহ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ঈমান মজবুত করেন। আমার নবী কি সাধারণ মানুষ? আমার নবী হলো অসাধারণ। আমার নবী বলছে, আমি থাকি জমিনে, আমার হাত থাকে আল্লাহর আরশে আজিমে। তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি, বুখারী শরীফের হাদিসের অংশ। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ ঘুমাইলে চোখ বন্ধ থাকে, আমি রাসূলুল্লাহ ঘুমাইলে আমার অন্তর চক্ষু দিয়ে দেখি এবং আল্লাহর জিকির করি। আমার নবী বলছে, আমি টানা সাওমি বিশাল করি, তোমরা সেটা করতে পারবা না। সুতরাং আমার ঈমান মজবুত করেন। কাহারও কোনো দিকে আমার নূর নবীর সাথে কোনো তুলনা হয় না। মারহাবা বলেন। তাহলে লাম্মানি লিল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের নাম খুশিতে ইবাদত করতে হবে। মিম গেল, সিন গেল, লাম গেল, 4 নম্বরে মিম। সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, মা বোনেরা রে, 6 অক্ষরে মুসলমান। 4 নম্বরে মিম। মিম মানে মুহাব্বত, মুহাব্বত মানে ভালোবাসা। 4 নম্বরে মিম। মিম মানে মুহাব্বত, মুহাব্বত মানে ভালোবাসা। এই মুহাব্বত ক্ষমতার মহাব্বত নয়, এই মহাব্বত স্বামী স্ত্রী মহাব্বত নয়, এই মহাব্বত সন্তানের মহাব্বত নয়, এই মহাব্বত সম্পদের মহাব্বত নয়, এই মহাব্বত হলো রে মদিনার নূর নবীর মহাব্বত। হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাই বাবারা, 6 অক্ষরে মুসলমান। 4 নম্বরে মিম। মিম মানে মুহাব্বত। আপনার জীবন, আপনার ক্ষমতা, আপনার সন্তান, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার সম্পদ, সব কিছু থাকবে একদিকে, আমার নূর নবীর প্রেম ভালোবাসা থাকবে একদিকে। এইরকম যার আছে তার নাম হবে মুসলমান। তাফসিরে কাবিরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি ঘটনাটা বলেছেন। আমি কেন বলছিলাম করে বলবো না। নবীর মোহাব্বত থাকলে আল্লাহ জিরুরে হিরু বানিয়ে দেন। নবীর শত্রুতামি, ওলি আল্লাহদের শত্রুতামি থাকলে আল্লাহ হিরুরে জিরো বানিয়ে দেন। আমরা নাম নিয়ে কারো ছোট করার কি বলে চরিত্র আমাদের ভিতরে নাই। এই আমার বয়স কিন্তু 41 রানিং। এই 41 বছর বয়স বুঝ হওয়ার পরের দিকে 30 বছর ধরে তো দেখছি অনেক শিক্ষা, অনেক সৌন্দর্য, অনেক প্রভাব, অনেক ক্ষমতা, অনেক জবানের পাওয়ার নিয়ে হিরো হয়ে ময়দানে আসছে। নবীর বিরোধিতা করছে, নবীর শানে বেয়াদবি করছে, অলির শানে বেয়াদবি করছে, আল্লাহ জিরো বানায়া পাঠিয়েছে। আরে ক্ষুদ্র বয়সে দেখেছি লেখাপড়া বেশি পারে না, পোশাকটা তো গুছানো ছিল না, মুখের ভাষা এত মাধুর্য ছিল না, মনে হয় কাজ টাজ করে উইটার সৃষ্টেছে। লেখাপড়া বেশি ছিল না, বংশমর্যাদাও ছিল না, অনেক নাম কাম ছিল না। নবীর গুণ গাইছে, অলিদের গুণ গাইছে, নবীর গুণ গাইছে, অলিদের গুণ গাইছে, জিরো হয়ে আসছে, আল্লাহ হিরু বানায় বিদায় করছে। মারহাবা বলেন। আমার ভাই বাবারা, ঘটনাটা তাফসিরে কাবিরের ভিতরে আছে, আমি কেন বলবো না। আমার প্রিয় নবী নূর নবী সাহাবীদের কিনে আলোচনা করতেছেন। আমার নবী বলে, সাহাবীরা রে, আবু বকর সিদ্দিক আসো। আবু বকর দাঁড়িয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক আসলেন, আমার নবী আমার দিকে তাকান। হাত মুবারক থেকে আমার নবী আংটি মুবারক খুললেন। আংটি মুবারক খুইলা আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে বলে, ও আবু বকর রে, যাও স্বর্ণকারের কাছে যাও, স্বর্ণকারের কাছে গিয়ে আংটির ভিতরে লিখে আনবা আল্লাহু। কি নাম? জোরে বলেন কি নাম?
আংটির ভিতরে লিখে আনবা আল্লাহু। আবু বকর সিদ্দিক দৌড়ায় আর চিন্তা করে, ও আমার আল্লাহ, আমার নবী আমারে বলেছে আংটির ভিতরে আল্লাহ নাম লেখার জন্য। আল্লাহ গো, তুমি তো এমন আল্লাহ, তুমি তো কোনো জায়গা থেকে আমার নবীরে বাদ দাও না। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহ কালমা লিখেছো লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ফাসিলা নাই, কোনো পার্থক্য নাই, সাথে সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের যেখানে আছে আল্লাহু, সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশ আজিমের যেখানে আছে আল্লাহু, সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার আল্লাহ, তুমি আল্লাহ, কোন জায়গা থেকে আমার নূর নবীরে বাদ দাও না। আমি নবীর খাদেম, আমি নবীর গোলাম, আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক। আমিও তো গো আংটির ভিতরে আমার নবীজিকে বাদ দিতে পারি না। উনি স্বর্ণকারকে গিয়ে বললেন, স্বর্ণকার ভাই, আংটির ভিতরে লিখে দেন আল্লাহু প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলছে আংটিতে আল্লাহ নাম লিখে আনবা, কারণ আমি সিল দিয়ে দিনের দাওয়াত দিব জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়। আবু বকর চিন্তা করলেন, আল্লাহ নামের পাশে থেকে নবীর নাম বাদ দেওয়া ঠিক হবে না। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণকার লেখা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কাগজে কাপড়ে মুড়িয়ে আমার নবীর দরবারে আনলেন। আমার নবী খুলে চক্ষু মুবারক লাল হয়ে গেছে, চেহারাটা লাল করে মলিন করে বলল, আবু বকর, কি লিখতে বলেছিলাম, কি লিখলো? আবু বকর কইছে, কোন জায়গা থেকে আল্লাহ আপনারে বাদ দেয় না, আমি এই জন্য আপনারে আল্লাহর নামের পাশে লিখছি। আমার নবী বলে, আবু বকর রে, আমারে ভালোবাসো, আমারে ভালোবাসো, এই জন্য আমার নামের পাশে, আল্লাহ নামের পাশে আমার নাম লিখছ। আরে আংটি হইল আমার, আংটি হইল আমার, আমি রাসূলুল্লাহ নজর করে দেখি রে, আংটির ভিতরে 3 নম্বরে নাম দেখা যায় তোমার। আল্লাহু আকবার বলেন। ওয়া চলবে তো? চলবে। বলেন, আমার কিছুই ভালো লাগে না, মনে হয়েছে দিওয়ানা, মনে লয় বাবা। শতে শতে লোক, প্রায় সহস্রাধিক লোক, জবানটা খোলা যায় না। এদি আমি আবার গজল টজল আমরা কম গাই, কিন্তু আধুনিক যুগের গজল এগুলো আগের গজল। আমার কিছুই ভালো লাগে না, মনে হয়েছে, মনে লয় উড়িয়া যাইতাম, জবান ছেড়ে, আমার কিছুই ভালো লাগে না, মনে হয়েছে, মনে লয় উড়িয়া যাইতাম। আরে আছেন নবী মদিনাতে, ডাকো যদি হৃদয়ে ভরে। বলেন, আছেন নবী মদিনাতে, দিবেন সাড়া তোমার ডাকে, দেরি করবে না, আমার কিছুই ভালো লাগে না, মনে হয়েছে, মনে লয় উড়িয়া যাইতাম, আমার কিছুই মনে লয় উড়িয়া যাইতাম। আরে আল্লাহ যদি দিত পাখা, উড়িয়া গিয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত পাখা, গরিব আমি নাই কো টাকা, যাইতে পারলাম না, আমার কিছুই ভালো লাগে না, মনে হয়। আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। বলেন, মক্কা শরীফ হজ করিয়া নূর নবীর জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিছুই ভালো লাগে না। বলেন মারহাবা। আমার ওয়াজ ভুলে যাই না। আমার নবী বলে, আবু বকর, বলছিলাম আংটির ভিতরে আল্লাহ নাম লেখার জন্য, আল্লাহ নামের পাশে এখান থেকে আমারে বাদ দিতে চাও না, যার জন্য আমি নবীর নাম লেখছ। আরে আংটি হইল আমার, 3 নম্বরের নাম দেখি তোমার কারণ কি? আবু বকর সিদ্দিক হাত বাড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি তো স্বর্ণকারকে বলি নাই আল্লাহ নাম লেখার, আমার নাম লেখার জন্য। আমার নাম কেন লিখলো দেন, আমি সংশোধন করে আনি। আমার নবী বলে, না আবু বকর রে, জীবনে কোনোদিন স্বার্থপরতার প্রমাণ দাও নাই, আজকে কেন এত বড় স্বার্থপর হয়ে গেল? আমি নবীর আংটি মুবারকে তোমার নাম লিখছ। সুবহানাল্লাহ।
আমার নবী জানে কি জানে না, সবাই বলতে হবে আমার নবী জানে কি জানে না, আমার নবী জানে রে, আমার নবী আমার আল্লাহর ডাকের অপেক্ষায় আছে। আবু বকর সিদ্দিক সাহাবীদের দিকে তাকিয়ে দেখে, সাহাবীরা বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে, যে আবু বকর জীবন যৌবন সম্পদ সব নবীর পায়ে কোরবানি দিয়া দিল, ওই আবু বকর নবীর আংটিতে তার নাম লিখছে, বড় বড় চোখ দিয়ে তাকায়। আবু বকর সিদ্দিক লজ্জা পেয়ে হেড অফিসে টেলিফোন করলো। আলেম ওলামা আমার ডানে বামে আছেন, এখানে মাদ্রাসার মাহফিল, আজকের প্রধান মেহমান ওসমান গনি জালি প্রখ্যাত আলেম, তাফসীর থেকে বলছি, ওয়া কানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আর ইমানদার বান্দা সঠিক পথে হক পথে থেকে যদি বিপদে পড়ে যায়, আল্লাহ বলে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ তার ডান পাশে সহযোগিতা হয়ে দাঁড়িয়ে যাই। এই গ্রামে আমার ছোট হওয়া, আমি গ্রামের অসুস্থতা রোগগুলো জানি, শহরে আসি শহরের রোগগুলো জানি। আমার ভাই বাবারা অনেকে দেখবেন একটা হাদিস ফাঁকিতে বলি, রাসূল বলছে জান্নাতি মানুষগুলো একটু সহজ সরল হয়। আমাদের দেশেও দেখবেন যারা ভালো মানুষের একটু সহজ সরল, আর আমরা মনে করি বেদ কলার বোকা। না না, এরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমি গ্রামেরটা আমার গ্রামেরটা বলি, আপনাদেরটা না। ভালো মানুষ যদি বিপদে পড়ে দেখবেন সমাজের সবদি লুচ্ছা বদমাইশ, এই মামলাবাজ, এই সুদখোর ঘুষখোর সবদি শয়তান। বলবো বলবো এই বলবো, ভালো মানুষ বিপদে বললে সবগুলো শয়তান কি হয়ে যায়? ঈমান মজবুত করেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ আছে তার জন্য সব আছে। আপনি ভাববেন না যে আপনি বিপদে পড়ে গেছেন, কলিমতি সলিমতি, সাদা মিয়া সুন্দর মিয়া, কালো মিয়া, চেয়ারওয়ালা নিচেওয়ালা সৈন্য সব শয়তান লুচ্ছা বদমাশ সব এক হয়ে গেছে। ভয় পাইয়েন না, কে আছে? ভয় পাইয়েন না, কে আছে? আমার অভিজ্ঞতায় দেখেছি, আপনি সঠিক পথে থাকেন, সীমা লঙ্ঘন করেন না, সঠিক পথে থাকেন, সীমা লঙ্ঘন করেন না, আর আল্লাহরে ডাকতে থাকেন, দুরুদে সাইফুল্লাহ পড়তে থাকেন, এই শত শত শয়তানের ভিতরে আল্লাহ দুর্বল একটারে দান করিয়ে দিব। এই দুর্বল একটার কাছে 100 শয়তান পরাজিত হয়ে যাবে। দুরুদে সাইফুল্লাহ পারেন? শিখাই, বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতি ওয়া সাল্লিম। আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী আমল নিয়ে আমল, আল্লাহ নবী বলছে শত্রুর সামনে পড়লে দুরুদে সাইফুল্লাহ পড়িও, শত্রুর সামনে পড়লে দুরুদে সাইফুল্লাহ পড়িও, দুরুদে সাইফুল্লাহর বদৌলতে আল্লাহ তোমার শক্তিশালী শত্রুরে দুর্বল বানিয়ে দিবে। যদি না পারেন, প্রিন্সিপাল হুজুর সহ আলেম ওলামারা পারে, যারা এখানে স্থানীয় আছে শিখে নেবেন, আল্লাহ কবুল করে। আবু বকর লজ্জা পেয়ে টেলিফোন করছে কোথায়? হেড অফিসে। আল্লাহ কয়, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে, আল্লাহ আমি আমার দপ্তরে আছি। আল্লাহ বলে, না না না, ও জিবরাইল, আশিকে রাসূল আবু বকর লজ্জা পায়, আমার নবী মূল মারেফাত জানে, তোমার অপেক্ষায় আছে। ও জিবরাইল রে, আমার নবীর মূল মারেফাতটা বলে দাও। শো করে জিবরাইল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, ও প্রাণের নবী। আবু বকরকে বলেছেন আল্লাহ নাম লেখার জন্য। আবু বকর অন্তরে এত প্রেম, এত মায়া, এত মোহাব্বত, আবু বকর চায় না আল্লাহ নামের পাশে দিকার নবীর নামটা বাদ যাক, এই জন্য উনি আল্লাহ নামের পাশে আপনার নাম লিখেছে। আল্লাহ বলে জিবরাইল রে, আল্লাহ বলে জিবরাইল রে, আবু বকর চায় না আল্লাহ নামের পাশে দিকা নবীর নামটা বাদ যাক, আবু বকর চায় না। আমি আল্লাহ আবু বকরের প্রেমের মূল্য দিতে গিয়ে, আমি আল্লাহ আবু বকরের প্রেমের মূল্য দিতে গিয়ে সিদ্ধান্ত দিয়া দিলাম, আবু বকরের প্রেমের মূল্য স্বরূপ ও জিবরাইল আংটির ভিতরে আমার নির্দেশে তুমি জিবরাইল 3 নম্বরে আবু বকরের নামটা নিজ হাতে লিখিয়া দাও। আল্লাহু আকবার।
ও প্রাণের নবী, আপনি আবু বকরকে ভুল বুঝবেন না। আবু বকরের প্রেমের মূল্য দিতে গিয়ে আমি আল্লাহর হুকুমে আমি 3 নম্বরে আবু বকরের নাম লিখে দিয়েছি। তাহলে নবীর 4 নম্বরে মিম মানে মুহাব্বত, মুহাব্বত মানে ভালোবাসা। আপনার জীবন, আপনার ক্ষমতা, আপনার সন্তান, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার সম্পদ সবকিছু একদিকে, নবীর মুহাব্বত একদিকে, সবকিছু একদিকে, নবীর মুহাব্বত একদিকে, তাহলে হবেন আপনি মুসলমান। মারহাবা বলেন। বাবা কোনো দলের নাম নিচ্ছি না, ব্যক্তির নাম নিচ্ছি না, অনেক বড় আলেম, অনেক বড় ভাইরাল বক্তা নবীর নামে বেয়াদবি করে কি করে না? বলেন করে কি করে না? করে কি করে না? যত বড় বক্তা হোক, যত বড় মুফতি মুহাদ্দিস ডক্টর ডাক্তার হোক, যদি নবীর শানে যাররা পরিমাণ বেয়াদবি করে, আমাদের অন্তরে তার প্রতি যাররা পরিমাণ কোনো মহব্বত বা শ্রদ্ধা নাই। দুশমনে রাসূল, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আপনার আচরণ, কথাবার্তায় সবকিছুতে নবীর শান থাকতে হবে উপরে। আল্লাহ বুঝার তৌফিক দেয়। 6 অক্ষরে ওয়াজ মনে আছে তো? 6 অক্ষরে মুসলমান, মিম গেল, সিন গেল, লাম গেল, 4 নম্বরে মিম, 5 নম্বরে আলিফ। সুবহানাল্লাহ। আলিফ মানে আমানত। হাদিস আয়াতুল মুনাফিকে সালাসা ইজা হাদাসা কাযাবা ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী বলেন উম্মত রে, 5 নম্বরে আলিফ, আলিফ মানে আমানত। আমার মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরে হলো আমানতের খেয়ানত করা। যেহেতু তাফসীরের ওয়াজ চলতেছে, তাফসীর ভিত্তিক ওয়াজ, এই আমানত, টাকার আমানত অবশ্যই, এই আমানত, কথার আমানত অবশ্যই আছে। কিন্তু ওয়াজ শুনেন, আপনার জান, মাল, ইজ্জত, আব্রু, সুস্থতা, বৈধ ক্ষমতা আমার কাছে, আর আমার জান, মাল, ইজ্জত, আব্রু, সুস্থতা, বৈধ ক্ষমতা আপনার কাছে। আমারটা আপনার কাছে, আপনারটা আমার কাছে, আমারটা আপনার কাছে, আপনারটা আমার কাছে। একে অপরেরটা যে ব্যক্তি আমানত হেফাজত করতে পারবে, এই গুণ যার ভিতরে আছে তার নাম হবে মুসলমান। এটা কি আজকে সমাজে আছে? নাই। আমি একটা ঘটনা বলি, আধা মিনিটে কষ্ট হবে। ফজরের নামাজ জামাতে পড়ছে, এই লম্বা লম্বা দাড়ি, জিকির করে কাঁদতে কাঁদতে চোখের পানি ভিজিয়ে ফেলাইছে মসজিদে। নিজেও কাঁদছে, অনেক লোকের কাঁদাইছে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে ফজর পড়ে বেরোইছে। একজন আইসা কয়, চাচা একটু কথা বলবো? বলেন। আপনাদের কোন বাড়ি? আমাদের মজুমদার বাড়ি। ভাই আমি কি ওয়াজ বোঝানোর জন্য কোনো মজুমদার বাড়ি থাকলে ভুল বুঝছেন না, আমি আমার ওয়াজ বুঝাই দিই। চাচা আপনার কোন বাড়ি? মজুমদার বাড়ি। আচ্ছা, মজুমদার বাড়ির আব্দুল কুদ্দুসের চিনেননি? হ্যাঁ চিনবো না কেন, আমার চাচা তো ভাই। ও, আব্দুল কুদ্দুসের নাকি একটা মেয়ে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1st ক্লাস পাইছে। তো কি ব্যাপার? আমার ছেলে আমেরিকা থেকে আসতেছে আগামী সপ্তাহে, এই মেয়েটার ব্যাপারে বিয়ের কথা হয়েছে, মেয়েটা কেমন হবে? কান খেলা করে শুনলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, জিকির করছে, দাঁড়িয়ে এতটুকু লম্বা, কানছে। হ্যাঁ চিন্তা করতে আছে মনে মনে, এই মেয়ের যদি এই ছেলের সাথে বিয়ে হয়, তাহলে এখন বাড়ির নেতা হইলাম আমি, সমাজের নেতা আমি, বিয়ে হইলে আমি নিচে পড়বো, নিপুরটা দেব। এরকম চিন্তা আসেনি? একটু ভুল লাগিয়ে দিছি। কি করে জানেন? মেয়েটা ভালো, অনেক সুন্দরী, তবে গত সপ্তাহে শুনছি ওই বাড়ির আব্দুল ওহাবের ছেলের সাথে কি একটু ঝামেলা হয়েছে। কথা বুঝেন না আপনারা? মেয়ে ভালো, রেজাল্ট ভালো, দেখতেও সুন্দর, সব ভালো, আমার ভাইও ভালো, ফ্যামিলি ভালো, তবে গত সপ্তাহ শুনছি ওই বাড়ির কুদ্দুসের ছেলের সাথে কি হয়েছে। আচ্ছা বলেন তো, আর কোন ভদ্র ছেলে বিয়ে করবে? এই বুঝেন না, করবে? বাবা এরকম গুণ সমাজে আসেনি? আছে। পায়ে ধরে বইলা গেলাম, শামসুল মাসুম, নামাজ, রোজা, দাড়ি, জিকির, পীরের দরবার, ইসলামী আন্দোলন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, যারা পরিমাণ দাম হবে না যদি এই খাসিয়ত থাকে শরীরের ভিতরে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। আমানতদারিত্ব থাকতে হবে। আমি নিজের জন্য যা ভালো মনে করি, অপর মুসলমান মানুষের জন্য তাই ভালো মনে করতে হবে। নিজের জন্য যা খারাপ মনে করি, অপর জন্য তা খারাপ মনে করতে হবে। এই গুণ যার ভিতরে থাকবে তার নাম হবে মুসলমান। মারহাবা বলেন। আমি কি আমার আঞ্চলিক ভাষা বুঝাইতে পারছি তো? আল্লাহ বুঝার তৌফিক দিক বল না। আমি সর্বশেষ নুন, সুবহানাল্লাহ বলেন। আমি সারা দেশে গেলে আয়াতের তাফসীর করলে নুনের ভিতরে ছোট্ট, লোমহর্ষক, হৃদয় বিদরক, নির্ভরযোগ্য তথ্যের আলোকে
একটা ঘটনা বলে থাকি, আজকেও বলবো, জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয়নি? আমার ভাই বাবারা, 6 অক্ষরে মুসলমান চলবে তো? চলবে, চলবে? হাত তোলেন। সারা রাত্র সুবহানাল্লাহ বলে কি? সারা রাত্র আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভয় পাইয়েন না। যদিও আমি হুজুরের কাছে পড়ি নাই, কিন্তু আমার সিনিয়র যারা তাদেরকে উনি পড়িয়েছেন, মুফতি উসমান গনি সালেহ হুজুর, মারহাবা বলেন। আমার মতো হাজার হাজার আলেমের উস্তাদ হুজুর আছেন। তো হুজুর অবশ্যই আসার আগে আমার 2-3 মিনিট আগে জানাইলে, 5 মিনিট আগে জানাইলে আমি 1 মিনিট আগে ছেড়ে দেব। আল্লাহ কবুল করুন। হুজুর এখন আসে না? ও আচ্ছা আচ্ছা, মারহাবা বলেন। আবার ভয় পাইন না, আমি কিন্তু নিয়মিত তো কথা বলি, কথা যে বলি বুক কিন্তু ব্যথা করে, তারপর আপনাদের মহব্বতে আছি। আল্লাহ কবুল করুন। হুজুর বলেন আমি। হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশা। নুনের ভিতরে ছোট্ট লোমহর্ষক, হৃদয় বিদারক, নির্ভরযোগ্য তথ্যের আলোকে একটা ঘটনা বলি, আজকে বলবো। হুজুর বলেন আমি। শুনবেন তো? একটু জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা জবান ছেড়ে আল্লাহ আল্লাহ, ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, এলেন তিনি এ ধরাতে, এলেন তিনি এ ধরাতে, শরীয়তের মূল নবীজি আল্লাহ আল্লাহ। মায়া করে, মায়া করে। লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। জান্নাতের মালিক আপনি, কাউসার আপনার, দয়া করেন ফিলাইও নবী, মায়া করেন ফিলাইও নবী, হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। যাচাইবারো চাওরে আশেকে মাবুদের দরবার, সাইবি জাগা পাইবি তাহা উসিলায় মুস্তাফার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাই বাবার ওয়াজ বাড়িতে নিতে হবে। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে কারিমার তাফসীর চলছে। 6 অক্ষরে মুসলমান, 6 নম্বরে নুন, 6 নম্বরে নুন। নুন দুটি তাফসীর করেছেন, নুন মানে নিয়ামত, নুন মানে নিয়ামত, নুন মানে নিয়ামত। আমার আল্লাহ আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকর আদায় করবেন, আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবে। শুকর আদায় না করবেন, আল্লাহর নিয়ামত ছিনিয়ে নিবে। ঘটনা শুরু। আল্লামা কামালউদ্দিন দারিমি রহমতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামে 3 খণ্ডে কিতাব লিখেছেন। 2য় খণ্ডের প্রথম দিকে উনি ঘটনা এনেছেন। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়, শুকর আদায় না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেয়।